বিসিবি নির্বাচনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে ভোট চাইবেন তামিম। শিশু রামিসা হত্যার বিচার চাইল ক্রিকেটাররা। বোনাস নয়, তামিমের কাছে সান্ত্বনা চাইলেন অন্য কিছু। ম্যাচ হারের সাথে শাস্তিও পেলেন হার্দিক পান্ডিয়া। ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন মোহাম্মদ আমির। খুলবে কি আইপিএল ভাগ্য? সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পর ক্রিকেটারদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। তবে খেলোয়াড়রা সেই অর্থ না নিয়ে মিরপুরে আধুনিক জিম ও সুইমিং পুল তৈরির অনুরোধ করেছেন। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল জানিয়েছেন, বিশ্বমানের ট্রেনিং ও রিকভারি সুবিধা গড়ে তোলা হবে। সেখানে থাকবে অত্যাধুনিক জিম, আইস বাথ ও হট বাথ প্রযুক্তি। এই সুবিধা জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 23 ও এইচপি দলের ক্রিকেটাররাও পাবেন। 7 বছরের শিশু রামিসাকে নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে শোক ও ক্ষোভ। এই ঘটনায় বিচার চেয়ে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেক ক্রিকেটারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ক্রিকেটারদের এমন অবস্থান সাধারণ মানুষের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। সবাই চায় রামিসার মতো নিষ্পাপ শিশুর জন্য ন্যায় বিচার নিশ্চিত হোক। ঘনিয়ে আসছে বিসিবি নির্বাচন। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল নিজেও অংশ নিচ্ছেন এই নির্বাচনে। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে তামিম জানিয়েছেন, ভোটারদের কাছে গিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে তবেই চাইবেন ভোট। তাকে নির্বাচিত করলে বাংলাদেশ ক্রিকেটের কি উন্নতি হতে পারে সেসবই জানাবেন ভোটারদের। সময়টা ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। সর্বশেষ ম্যাচেও হেরেছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতার বিপক্ষে হারা ম্যাচে কোনো কারণ ছাড়াই বোলিং করার সময় স্টাম্পের বেল ফেলে দেন। আর তাই তো অখেলোয়াড় সুলভ আচরণের কারণে ম্যাচ ফির 10% জরিমানা হয়েছে। সাথে যোগ হয়েছে 1 ডিমেরিট পয়েন্ট। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আইপিএলে খেলার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের সামনে। স্ত্রী ব্রিটিশ নাগরিক হওয়ায় এই সুবিধা পেতে পারেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়ে আইপিএল খেলার আগ্রহ প্রকাশ করেছেন আমির। 2008 সালের পর পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করা হলেও ব্রিটিশ পাসপোর্টের কারণে আজহার মাহমুদ খেলেছিলেন এই টুর্নামেন্টে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।